আপনি কি জানেন, মানুষ জীবনে হারিয়ে যায় আসলে কোনো বড় ভুলের জন্য নয়, বরং নিজের জন্য, বরং নিজের মন, নিজের দুঃখ আর নিজের ভয়কে পরাজিত করতে না পারার জন্য। একটা সময় আসে যখন আমরা ফিসফিস করে বলি, আমি কি আর আগের মতো ফিরতে পারবো? আমি কি আবার হাসতে পারবো? জীবনে সত্যিই কি আমাকে আর একটা সুযোগ দেবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজেকে হারিয়ে ফেলে আমি তাকে পথ দেখাই। আজ আপনি শুনবেন সেই পথ যা আপনাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান, এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আজ আপনাদের সঙ্গে এমন একটি বিষয় ভাগ করতে চলেছি যা শুধু ধর্মীয় নয়, এটা মনোবিজ্ঞান, এটা বাস্তব জীবন, এটা মানব মনের বিজ্ঞান। জীবনের সমস্যায় আমরা খুব দ্রুত নিজেকে দোষ দিই, ভেঙে পড়ি, হতাশ হয়ে স্থির হয়ে যাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে দুঃখকে শক্তিতে, ভয়কে সাহসে আর হতাশাকে আশায় বদলে জীবনের মূল স্রোতে ফিরে আসা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে 3টি শক্তিশালী কৃষ্ণবাণী শোনাবো যা আপনার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে। 1 নম্বর বাণী, নিজেকে দুঃখে ডুবিয়ে রেখো না, দুঃখকে শক্তিতে পরিণত করো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুঃখে ভেঙে পড়া বীরের কাজ নয়, দুঃখকে বুঝো, গ্রহণ করো আর সেই দুঃখ থেকেই শক্তি তৈরি করো। ভগবান শ্রীকৃষ্ণ গভীর ব্যাখ্যা করে বলেন, জীবনে যখন কষ্ট আসে আমরা ভেবে নিই আমার জীবন শেষ। ঠিক এখানেই ভুল। দুঃখ আসে শিক্ষা দিতে, এগোনোর সুযোগ দিতে, ভেতরের শৌর্যকে জাগিয়ে তুলতে। বাস্তব উদাহরণ দিয়ে যদি বলা যায়, ধরুন একজন মানুষ চাকরি হারালো, প্রথমে সে ভেঙে পড়ল, হতাশ হলো। কৃষ্ণের এই বাণী যদি সে বুঝতো তাহলে সে জানতো এটাই নতুন সুযোগ। একজন মেয়ের সম্পর্ক ভাঙার কারণে কাঁদছে, সে ভাবে আমার জীবন শেষ। কৃষ্ণ তাকে বলতেন, এই কষ্টই তোমাকে শক্ত করে তুলবে, এটাই তোমার নতুন চরিত্রের জন্ম দেবে। মনোবিজ্ঞানের ব্যাখ্যায় যদি বলা যায়, কষ্টের সময় মানুষ দুটি রাস্তা দেখে। এক, নিজের ক্ষতকে বাড়িয়ে তোলা। 2, ক্ষত মুছে নতুন জীবন গড়া। কৃষ্ণের শিক্ষা আমাদের দ্বিতীয় পথটি দেখায়। কৃষ্ণের দ্বিতীয় বাণী, মনকে নিয়ন্ত্রণ করো, মনই তোমাকে মূল স্রোতে ফিরিয়ে আনবে। কৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই শত্রু। যেদিন মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানুষ পথ হারিয়ে ফেলে, সিদ্ধান্ত ভুল হয়, আত্মবিশ্বাস কমে যায়। তিনি গভীরভাবে ব্যাখ্যা করে বলেন, মনকে শান্ত রাখার 3টি উপায়। 1, চিন্তা পরিষ্কার করা। 2, অপ্রয়োজনীয় ভয় বাদ দেওয়া। 3, মনের ওপর নিজের নিয়ন্ত্রণ রাখা।
যে মানুষ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখে সে যে কোনো সমস্যাকেই ভয় ছাড়াই মোকাবেলা করতে পারে। একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একজন ছেলের ব্যর্থতা তাকে ভয় ভরে তুলেছে। পরীক্ষা দেবে কিন্তু মনে ভয়, হবেই না। এই মনোভাব তাকে পিছিয়ে দিচ্ছে। যদি সে কৃষ্ণের বাণী বুঝতো তাহলে সে জানতো ভয়কে নিয়ন্ত্রণ করতে পারলে সাফল্য নিজে থেকেই এগিয়ে আসবে। একজন ব্যবসায়ী ক্ষতির কারণে ভেঙে পড়ে, জীবনের স্রোত থমকে যায়। কৃষ্ণ বলতেন, মন শান্ত রাখ, সিদ্ধান্ত পরিষ্কার হবে। মনোবিজ্ঞানের ভাষায় মনের উপর নিয়ন্ত্রণ থাকলে সিদ্ধান্ত শক্তিশালী হয়, চিন্তা পরিষ্কার হয়, সমস্যার সামনে আত্মবিশ্বাস বাড়ে, আর মানুষ সত্যি ফিরে আসার শক্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় বাণীতে বলেছেন, কর্মেই সামনে এগোনোর পথ, ফল নিয়ে চিন্তা করো না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কাজ করাই তোমার অধিকার, ফল নিয়ে ভাবা তোমার কাজ নয়। এই বাণী জীবনের মূল স্রোতে ফেরার সবচেয়ে বড় পথ। তিনি গভীরভাবে ব্যাখ্যা দেন, যখন মানুষ সমস্যার মুখে পড়ে সে কাজ ছেড়ে দেয়, চিন্তা বাড়ায়, ফলাফল নিয়ে আতঙ্কে থাকে। এটাই তাকে মূল স্রোত থেকে সরিয়ে দেয়। কৃষ্ণ বলেন, কাজ করে যাও, ফল নিজেই তোমার দিকে আসবে। তিনি বাস্তব উদাহরণ দিয়ে বোঝান, একজন তরুণ চাকরির খোঁজে যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু ফলাফল না এলে হতাশা হচ্ছে। সে কাজ থামিয়ে দেয়। যদি সে কৃষ্ণের বাণী বুঝতো, সে জানতো নিয়মিত প্রচেষ্টাই তার ভাগ্য লিখবে। একজন ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ফলের ভয়ে পড়তে পারছে না। কৃষ্ণ শিখিয়েছেন, ফল নয় কাজ, তোমার দায়িত্ব কাজ। যে কাজ করে সে জীবনকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় যে মানুষ কাজের ওপর ফোকাস রাখে তার মানসিক চাপ কমে, তার দক্ষতা বাড়ে, তার উদ্বেগ কমে, তার জীবনে স্থিরতা আসে। শেষে একটা কথা বলতে চাই, জীবনের মূল স্রোতে ফিরতে কৃষ্ণের তিনটি মন্ত্র, যা আপনি যদি আজই পরিবর্তন চান, যদি জীবনের পথ আবার খুঁজে পেতে চান, তাহলে কৃষ্ণের এই তিনটি শিক্ষা মনে রাখুন। এক হচ্ছে, দুঃখকে শক্তিতে পরিণত করো। 2, মনকে নিয়ন্ত্রণ করো। আর 3, ফল নয় কাজে মন দাও। এই তিনটি উপদেশ মানুষকে ভেতর থেকে বদলে দেয়। যে এগুলো বুঝে সে আর কখনো পথ হারায় না। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।